রাত প্রায় 10টা। বাড়িতেই বসেছিলাম। কালকে দিদির বিয়ে, মানে জেঠুর মেয়ের। তো হঠাৎ সুমন বলল যাবে, মন খারাপ করছে। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আগের দিন যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম, নইলে তো দুদিন আগে থেকেই ওখানে প্রোগ্রাম ছিল। তো যাই হোক, ঝটাপট রেডি হয়ে চলে গেলাম আমাদের বাড়ির সামনে। সেখানে মা, টুয়ার, হোতল দাঁড়িয়েছিল আমাদের জন্য, তো ওদেরকেও নিয়ে নিলাম। সবাই একসাথে যাওয়ার তো মজাই আলাদা, তাই না? তো বেরিয়ে গেলাম। চারিদিকে কি অন্ধকার দেখেছেন! গুমার এই রাস্তাগুলোতে এখনও পুরোপুরিভাবে রোড লাইট চালু হয়নি, একটু ভিতরের দিকে। তো প্রচণ্ডই অন্ধকার ছিল। আর আগে যখন ছোটোবেলায় আসতাম তখন তো চারিদিকে কোনো বাড়িও ছিল না, শুধু মাঠ আর মাঠ। আর এই যে দেখুন বিয়ে বাড়ি। তো আমরা বিয়ে বাড়িতে, টুয়া তো একেবারে ট্রলি নিয়েই চলে এসেছে, কারণ ওর মনটা তো এখানেই পড়েছিল। আর এসে দেখি রাত 10:30 11টার সময় ভাই, জামাইবাবু, পিসেমশাই সবাই মিলে মাছ ধরছে। এই দেখুন, একটা কত বড় মাছও পেয়েছে, বেশ অনেকগুলো মাছ ধরেছিল ওরা। তো এই সব ব্যাপারগুলো সত্যি খুব, মানে গ্রামের দিকে খুবই ভালো লাগে, এগুলো মিস করি। আর এই যে আমাদের ব্রাইড মেহেন্দি পড়তে ব্যস্ত, ও ফাঁসি আর যেন ধরছে না। তো এই যে এবার ওকে আইবুড়ো ভাত দেওয়া হবে। আর এই যে সবাইকে নমস্কার করার পালা চলছে, মজা করে টুয়াকেও নমস্কার করছিল। আর আমাদের হোদল বাবা তো আছেই, আমরা যেখানে যাবো সেখানে থাকবে না, সেটা তো আর হয় না। আর এই যে মা আর জেঠি মিলে গুছিয়ে দিল দিদির খাবার থালা। এইবার চলবে খাওয়া দাওয়া পর্ব, আশীর্বাদ পর্ব। এই টাইমটা আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ আমারও মনে পড়ে গেছিলো। বিশেষ করে না, খারাপ লাগে না, কিন্তু পাশ থেকে সবাই যখন বলে এই ধরনের কমেন্টগুলো, নে নে খেয়ে নে, বাপের বাড়ির শেষ ভাত, এরপর কি আর ওইভাবে পারবি, এরপর অতিথি হয়ে থাকবি। এটাই বুঝে পাই না মেয়েরা কেন বাপের বাড়িতে অতিথি হয়ে যায়। যেই বাড়ি, আমি যেমন ধরুন 23 কি 24 বছর বয়সে বিয়ে করেছিলাম, মানে 24 বছর যেখানে কাটালাম, যে ঘরের প্রত্যেকটা কোণা, আমার খাট, আমার আলমারি, আমার ড্রেসিং টেবিল, প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা স্মৃতি, সেইগুলোর থেকে সত্যি অতিথির মতন। তখন আমিও বলেছিলাম কিসের অতিথি, এটা আমার বাড়ি, আমারই থাকবে। কিন্তু না, এখন দিনের শেষে গিয়ে মনে হয় গেলেও যেন বাড়ি ফিরে আসার একটা তাড়া লেগে থাকে, যে না যেতে হবে, মা অনেক কাজ আছে, না মা থাকতে পারবো না। বাপের বাড়িতে ওই অকেশনালি যেমন মা দুর্গা আসে পুজোর সময়, সেরকমই অকেশনালি ঘুরতে যাওয়াটাই হয়ে দাঁড়ায়। তো যাই হোক, প্রায় রাত 12টা 12:30 বেজে গেছিলো। তো আমরা খেতে বসে পড়লাম। ডাল, মাছ ছিল, সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। টুয়া থেকে গেছিলো, আমি, মা, সুমন, হোদল ফিরে এসেছিলাম। তো মেয়েদের জীবনটা সত্যিই খুব অদ্ভুত। নিজের সব কিছু বিসর্জন দিয়ে একটা নতুন সংসারকে গড়ে তুলতে তাদের বেরিয়ে পড়তে হয়, কিন্তু এটাও তেমন বাস্তব, মেয়েরা সব পারে। একটা সংসারকে যেমন তারা ছেড়ে আসে, একটা নতুন সংসার খুব সুন্দর করে গড়ে তোলে। তো আপনারাও সবাই ভালো থাকবেন, দেখা হবে।